নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কণিকা রান্নাঘর। কণিকা রান্না অনেক অনেক স্বাগতম। তো আমি একটা আলু পোস্ত রেসিপি করব, তার জন্য আলুটা কেটে নিয়েছি আমি। আর এখানে আমি পোস্ত নিয়েছি আর কিছুটা তিল নিয়ে নিয়েছি। আমি আলু পোস্তটা তিল আর পোস্ত দিয়ে করব। তো আমি তিল আর পোস্তটা এখন বেটে নেব। তিল তো আমার তিল পোস্তটা বাটা হয়ে গেছে। তো এদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কা দিলাম, হাফ চা চামচ কালো জিরে দিলাম। এবার বেটে রাখা পোস্ত আর তিলটা ঢেলে দিলাম। তো ভালো করে একটু পোস্তটা একটু ভালো করে একটু নেড়ে নেব তেলের ভিতরে। তো এবার পোস্তর থেকে তেল বেরিয়ে গেছে। তো এটা কেটে রাখা আলুটাও ঢেলে দিলাম, দিয়ে এবার পোস্ত তিলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তো আমার পোস্তর সঙ্গে আলুটা কষানো হয়ে গেছে, সাতলানো। তো এবার একটু জল দিয়ে দেবো। তো জল দিয়ে ভালো করে পোস্ত তিলের সঙ্গে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এবার ফুটতে দেব। তো সামান্য একটু চিনি দেব, উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিলে পোস্তটা খুব সুন্দর খেতে হয় আর দেখতেও খুব ভালো লাগে। তো তেলটা কিন্তু ভালো করে পোস্তর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার তিল পোস্তটা হয়ে গেছে। তো আমার তিল পোস্তর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতন নমস্কার, বাই বাই।